নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন 9:30 বাজে সকাল। তো রোদ উঠেছে ছাদে, তো ভাবলাম শীতের দিন একটু রোদে যাই। মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগতেছে। এখন বাসায় চলে যাই। বাসায় অনেক কাজ আছে, রান্না করতে হবে, ঘর মুছতে হবে। চলেন সবাই দেখেন আমি দুপুরে কি রান্না করি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, আমি বাসায় চলে আসছি। তো দুপুরে রান্না বান্না করতে হবে। তো দেখেন আমি কি রান্না করি। আমি আজকে দুপুরে রান্না করব বাঁধাকপি ভাজি আর মিষ্টি লাউ দিয়ে ডিম দিয়ে। তো আমি কাটাকাটি করে নেই, তারপর আপনাদের সাথে আমি রান্না শেয়ার করব। ডিম সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ, পেঁয়াজ ভাজি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু সবজির গুঁড়া দিয়ে দিব। আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি ডিমের তরকারি রান্না করার জন্য আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটি ভেজে নেব। তো তেলের মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়ো, এই কেটে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব। এখানে আমি জিরা দিয়ে দিব। লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আমার মিষ্টি লাউ কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আমার লাউয়ের তরকারি প্রায় শেষের দিকে, এখন আমি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে দিলাম।
হালকা একটু চিনি দিয়ে দিব। এখন একটু জিরা বাটা আর গরম মশলা দিয়ে দিব। দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব, তারপর নামিয়ে নিব তরকারি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর মিষ্টি লাউয়ের বিচি ভাজি করব। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি বিচিগুলো দিয়ে দিব। তো বিচি আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। একটু ডাল ছিল, সেগুলো শুকিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমার আজকে দুপুরের রান্না এটা হচ্ছে ডিমের তরকারি। আপনাদের সাথে তো আমি শেয়ারই করলাম কিভাবে রান্না করলাম। এটা বাঁধাকপি ভাজি, লেবু, মিষ্টি লাউয়ের বিচি ভাজি, আর এখানে শুকনো ডাল আছে, সেটা পেঁয়াজ আর মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা করবে। তো আজকের আমার আয়োজন এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটার বড় করব না, আজ এই পর্যন্তই। তো আমি তো আপনাদের দেখালামই সকালবেলার আবহাওয়াটা, দুপুরে কি কি রান্না করলাম সেটা আপনার সাথে আমি শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপলোড হব। তো আমার আইডিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন প্লিজ। আর আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। তো ধন্যবাদ।